বাথরুমে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, ফরেন্সিক রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আজ আপনাদেরকে শোনাবো বেঙ্গালুরুর রাজাজিপুরম থানার একটি মর্মান্তিক ঘটনা। 41 বছরের কাপড়ের ব্যবসায়ী ভূষণ কুমার, বাড়িতে বউ, মেয়ে দিশা এবং ছেলেকে নিয়ে তার পরিবার। ব্যবসায়ী ভূষণ কুমারের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একদিন হঠাৎ করেই তার বাড়িতে আগুন লাগে। সেই সময় তার ছেলে এবং বউ ফ্যামিলি ফাংশনে গিয়েছিল পন্ডিচারিতে, বাড়িতে ছিল তার মেয়ে দিশা। সকালে উঠে সে দেখে যে বাথরুমে আগুন লেগেছে এবং বাবা ভেতরে আছে। সঙ্গে সঙ্গে সে দমকলে খবর দেয়, তারা এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে ভূষণ কুমার পুড়ে ছাই। দিশার বক্তব্য অনুযায়ী রোজকার মতন বাবা সকালে উঠে বাথরুমে গিয়েছিল স্নান করতে, আর আগুনটা ঠিক সেই সময় লাগে। দমকলে খবর দেওয়ার পাশাপাশি সে তার প্রতিবেশী এবং তার বন্ধু প্রদীপকেও ডেকে নেয়, তারাও কিছু করতে পারে না। আপাত দৃষ্টিতে বাথরুমে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে মনে হলেও পোস্টমর্টম রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষায় উল্লেখযোগ্য তথ্য উঠে আসে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাবার অনেক আগেই মারা গিয়েছিল ভূষণ কুমার। ঘরে এবং বাথরুমের দেওয়ালে ছিল রক্তের দাগ। তাই দিশা এবং তার বন্ধু প্রদীপকে জেরা করা হলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। আসল ঘটনা হলো প্রদীপ এবং দিশার প্রেমটা ধরা পড়ে গিয়েছিল ভূষণ কুমারের চোখে। প্রদীপ ছিল একটা সাদামাটা পরিবারের ছেলে, তাছাড়া দুজনেই অ্যাডাল্ট নয়, তাই এই সম্পর্কটা কিছুতেই মেনে নেয়নি ভূষণ কুমার। প্রদীপ এবং দিশার মধ্যে দূরত্ব তৈরি হয়। ফোন এবং চ্যাটের মাধ্যমে তাদের দুজনের যোগাযোগ হতো। একটা সময় ভূষণ কুমার দিশার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। পরে প্রদীপ আবার তাকে ফোন দিলে দিশা ফোনটা লুকিয়ে রাখে। একবার বান্ধবীদের নাম করে কয়েকদিনের জন্য প্রদীপের সঙ্গে দিশা মুম্বাই বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসেও আবার সে তার বাবার কাছে ধরা পড়ে যায়। সেই সময় ভূষণ কুমার তার মেয়ে দিশাকে বেল্ট দিয়ে মারে এবং তার ফোনটা কেড়ে নিয়ে বাড়িতে তাকে বন্ধ করে রাখে। তখন বান্ধবীদের মাধ্যমে আবার নতুন করে দিশা প্রদীপের সঙ্গে যোগাযোগ করে। এই সময় তারা স্থির করে যে ভূষণ কুমারকে পথ থেকে সরিয়ে দিতে না পারলে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে না। প্ল্যান অনুযায়ী ভূষণ কুমারের দুধে 6টা ঘুমের ওষুধ মেশায় দিশা। তারপর ভূষণ কুমার ঘুমিয়ে পড়লে সে ফোন করে প্রদীপকে ডেকে নেয়। তারপর দুজনে মিলে ছুরি দিয়ে ভূষণ কুমারকে খুন করে। তারপর তার বডিটা বাথরুমে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে তারা আগুন ধরিয়ে দেয়। আপনাদেরকে বলেছি যে সন্তানদের শুধুমাত্র শাসন নয়, তাদের সঙ্গে বন্ধুর মতন মেশার চেষ্টা করুন, তাদের জগৎটাকে আবিষ্কার করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি এবং আপনার সন্তানেরা সুরক্ষিত থাকতে পারবেন।